আমার জীবনে প্রথমবার আমি বাবা ভোলেনাথের সেবা দিতে চলেছি। সেটা আর কোথাও না, আমার হবু শ্বশুর বাড়িতে। আর আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি যে বাবা ভোলেনাথের সেবা দিতে পারছি। আমরা সবাই শিবরাত্রি পুজো করার পরের দিন নর্মাল জল ঢেলে ব্রাহ্মণকে ভুজিয়ে দিয়ে দক্ষিণা দিয়ে আমরা ঘরে এসে খাবার খেয়ে নিই। তো অনেকেই জানে না যে পরের দিনও বাবা ভোলেনাথের ভোগ হয়, অনেক কিছু হয়, অনেকে জানেও, অনেকে দেয়। এবার আমার সেরকম সৌভাগ্য ছিল না। এইবার আমার ভাগ্যে এসছে বাবা ভোলেনাথের সেবা দেওয়ার সুযোগ। তো সেই কারণে আমি ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবা ভোলেনাথের ভোগ তৈরি করতে। তো ওখানে গিয়ে দেখি পুরোহিতের পুজো শুরু হয়ে গেছিলো। তো তারপর ওখানে গিয়ে পুরোহিতের পুজো হওয়ার পর তারপরে ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, আর ইনি হচ্ছেন আমার ঠাকুমা শাশুড়ি। তো যাই হোক, সবাই শুনলাম ওখানে ভোগ একান্তে তৈরি করতে হয়, আর ভোগ গ্যাসে তৈরি করতে নেই, কাঠের জালে বা নিরামিষ তৈরি করতে হয়। যেহেতু নতুন কোনো কিছুতেই বানাতে হয়, যদি আপনার আলাদা নিরামিষ কিছু থাকে তো আপনি ওতেই করতে পারেন, কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেরকম কিছু ছিল না। তার জন্য বাবা কাঠের জালের উনুন একটা নর্মালি বানিয়ে দিয়েছে। তো ওতেই আমি বাবা ভোলেনাথের নাম নিয়ে ভাত অন্ন হবে, যেহেতু আতপ চালের, তো সেই কারণে জল চাপিয়ে দিয়েছি। আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি ঠাকুমা, যদিও ঠাকুমাই বলি, তো উনি সবজি ববজি কেটে রেডি করে দিয়েছেন। আমি যেহেতু বটিতে কাজ করিনি কখনো, আর ওখানে সব কিছু পাওয়া সম্ভব না ঘরের মতো, নতুন যেহেতু আমাকে নিজের মতো গুছিয়ে নিতে হবে ভবিষ্যতে গিয়ে। তো ভাত করার পর আমি ডাল করে নিয়েছি। ডালটা একটু কাঠের জালটা একটু তাপটা বেশি হয়ে গেছিলো বলে ভাজাটাও বেশি হয়ে গেছিলো। তারপর লঙ্কা জিরা ফোড়ন দিয়ে জল দিয়ে নুন হলুদ দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছিলো, আমি নামাতে পারছিলাম না, আমার ঠাকুমা নামিয়ে দিয়েছে। তো আমি বলতে গেলে আমি আর ঠাকুমাই বানাচ্ছিলাম সম্পূর্ণটা। ঠাকুমা অনেক সাহায্য করে দিল, ডালটা করে নিল, মানে নামিয়ে দিল, যেহেতু ডালটা অনেক ভারী হয়ে গেছিলো, আমি নামাতে পারছিলাম না, দিয়ে ঠাকুমা করে দিল। তারপরে আলু, ফুলকপি, বিনস, সিম, কুমড়ো সমস্ত কিছু ভেজে নিলাম, যেহেতু 5 রকম ভাজা দিতে হয়। তো আমি সবজি করতে সেহেতু পারি না, জীবনে প্রথমবার সব কিছু করছি, শিখছি। ভবিষ্যতে সম্পূর্ণটাই একাই পারবো করতে। বাবা ভোলেনাথের ইচ্ছা যদি হয়েছে, আপনাদের আশীর্বাদ যদি থাকে সাথে, ভবিষ্যতে একাই সমস্ত কিছু করব। আজ আমার শিখতে সময় লাগছে, কিন্তু ভবিষ্যতে আমি শিখাতে পারবো। যাই হোক, চাটনি করার পর পায়েস হয়ে গেল, দিয়ে বাবা ভোলেনাথের ভোগ সাজানো হচ্ছে। কিভাবে সাজাতে হয় ঠাকুমা ওটা শিখিয়ে দিচ্ছে। সে ঠাকুমা ভোগ শেখানোর পর নিবেদন করা শিখিয়েছে। সম্পূর্ণটা নিজে হাতে করেছি, ভালোও লেগেছে। এবার এটা আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বাজে কমেন্ট করার আগে এইটুকু মনে রাখবেন যে আমি জীবনে প্রথমবার এটা করছি। বাড়িতে তো যে সমস্ত কিছু করাই যেতে পারে, বাড়িতে করতেই পারি, কিন্তু ভগবানের জন্য একটা মনে ভক্তি নিয়ে যে কাজটা, এটা প্রথমবার আমার। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, এরকমই সাপোর্ট করবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভগবানের সেবা দিতে পারি। আর সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।